জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 17 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও তাদের হাজিরের নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। মন্ত্রী হিসেবে 14 বছর আগে ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তখন ফাঁসির আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এভাবে ডাক দেন সাবেক মন্ত্রীকে, যা নেট দুনিয়ায় ভাইরাল। একেই বলে নিয়তি। নিজের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। জুলাই গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে একই মামলায় হাজির করা হয় পতিত আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক মন্ত্রী ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে। এর আগে আনা হয় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। বুধবার বেলা 12টার দিকে শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। এ সময় কাঠগড়ায় থাকা আসামি আমির হোসেন আমু ও কামরুল ইসলামের অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর উপস্থিতিতে 19 জুলাই অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ ও 14 দলের বৈঠক। সিদ্ধান্ত হয় ছাত্র জনতাকে গুলি করার। বৈঠকের পরের দিনই নির্বিচারে গুলি চালায় র্যাব, পুলিশ, বিজিবি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্র জনতার উপর গুলি চালায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ। যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার করে তদন্ত চালানোর আবেদন করে প্রসিকিউশন। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। আসামির পক্ষে আইনজীবী নিয়োগ ও আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের সুযোগ দেন ট্রাইব্যুনাল। অনারেবল কোর্ট বলছে তাদেরকে আপনারা উইথ রেসপেক্ট কথা বলবেন, তাদের নামের পূর্বে জনাব বলবেন। শুধু আমির হোসেন আমু নয়, তাদের নামের পূর্বে জনাব আমির হোসেন আমু বলবেন। এদিকে জুলাই আগস্টে যাত্রাবাড়িতে ছাত্র ইমাম হাসানকে থানায় নিয়ে মেরে ফেলার অভিযোগে সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ি থানার ঘটনাকে কেন্দ্র করে এবং ওখানে তারা উল্লেখ করেছে যে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, সেই হিসেবে তাকে উক্ত মামলায় সম্পৃক্ত করেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের কোনো অগ্রগতি নেই বলে জানায় প্রসিকিউশন। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।